সর্বপ্রথম আমার প্রণাম নিবেদন করি, যার অহেতুক করুণায় আমার মতো দিনহীন ধর্ম জগতে আসার সুযোগ হয়েছে, সেই পরম কৃপালু গুরুদেব যুগ স্রষ্টা ঋষি অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের রাতুল চরণে আমার প্রণাম নিবেদন করছি। মদ গুরুর সঙ্গে অভেদ জ্ঞানে জগতের সকল সদ্গুরুর চরণে প্রণাম নিবেদন করছি। প্রণাম নিবেদন করছি আমার সম্মুখে যারা মায়েরা, বাবারা, ভাইয়েরা, বোনেরা, ছোট ছোট কচি কাচারা আসন করে বসে আছেন এবং দূর দূরান্ত থেকে যারা আমার কণ্ঠ শুনতে পাচ্ছেন, সকলের শ্রীচরণে গুরু জ্ঞানে প্রণাম নিবেদন করছি। সমবেত সুধী মণ্ডলী, আমরা গুরু প্রণাম করেছি। গুরু প্রণামের সময় গুরুকে ধ্যান করতে হয়। শাস্ত্রে বলা হয়েছে, ধ্যানমূলং গুরু মূর্তি, পূজ্যমূলং গুরু পদ, তত্ত্বমূলং গুরু কথা, বাক্যমূলং গুরু বাক্য, জপমূলং গুরু মন্ত্র। তুমি যদি জপ করতে চাও, গুরু মন্ত্র জপ করো। তত্ত্ব করতে চাও, গুরু কথা তত্ত্ব করো। ধ্যান করতে চাও, গুরুর রূপ ধ্যান করো। এবং যদি তুমি পুজো করতে চাও, গুরু পদ বা গুরু পাদ তুমি পুজো করো। আমরা কিন্তু মুখস্থ মন্ত্রগুলি আমরা মুখে আওড়াতে থাকি, কিন্তু আমরা ধ্যানমূলং গুরু মূর্তি, পূজ্যমূলং গুরু পদ বলতে থাকি, কিন্তু আমরা কার্যের বেলায় আমরা কিছুই করতে পারি না। এই জন্যই হাজার মন্ত্র আপনি মুখে উচ্চারণ করুন, তাতে পূর্ণ হবে না যদি সেই মন্ত্রের অর্থটুকু আমরা উপলব্ধি বা অনুধাবন করতে না পারি। তাই আমরা এখন একটি গুরু প্রণাম করব। এই যে গুরু প্রণাম মন্ত্রগুলি আমরা পাঠ করি, এই মন্ত্রগুলি আসে কোত্থেকে? গুরু গীতা থেকে। অখণ্ড মণ্ডলাকারং যে মন্ত্রগুলি আমরা পড়ি, এগুলি কোনো গীতা বা ভাগবতের মন্ত্র নয়। এই মন্ত্রগুলি হচ্ছে গুরু গীতা। গুরু গীতাতে গুরুকে প্রণাম, গুরু তত্ত্ব জ্ঞান, সমস্ত তত্ত্ব গুরু গীতার মধ্যে সারিবদ্ধভাবে লিখে আছে। আমরা সেই গুরু গীতা থেকে আমরা আবার আরেকটি গুরু প্রণাম করব। সবাই এই সময় মনে মনে শ্রী গুরুদেবের রূপ ধ্যান করবেন। শ্রী গুরুদেবের পদচিহ্ন আপনার চোখের সম্মুখে আনবেন এবং মন্ত্রটা উচ্চারণ করবেন, সঙ্গে সঙ্গে গুরুর নাম জপ করবেন। পারবেন তো সবাই? একটু কাজ করা দরকার। শুধু কথা বললে কি হবে? শুধু কথায় চিড়ে ভিজে না, দুধ কিংবা জল না দিলে। শুধু কথা বললে কাজ হবে না, আমাদের কিছু কাজ করতে হবে। যতক্ষণ পর্যন্ত কাজ না করি, ততক্ষণ পর্যন্ত আমার আপনার কাউকে উদ্ধার হবে না। আমরা তত্ত্বে শুনি নিতাই কাউকে ফেলে যাবে না, কিন্তু নিতাইয়ের নৌকা যদি আপনি উঠতে না পারেন, নিতাই কি আপনাকে নেবে? নেবে? অসংখ্য গাড়ি আমাদের পিছন দিয়ে আসছে যাচ্ছে। যদি গাড়িতে উঠে বসেন, গাড়ি কি আপনাকে নেবে? নেবে? নেবে না। বলতে হবে আপনি কোথায় যাবেন। আমি এমুক জায়গায় যাব, তখন গাড়ি টান দেবে। এবং গাড়িতে ড্রাইভারে আপনাকে তুলবে না, ঘর থেকে নেবে না। আপনাকে গিয়ে ওই গাড়ির কাছে দাঁড়াতে হবে। যদি আপনি অচল হন, ড্রাইভারের যদি মায়া লাগে, আপনাকে টেনে গাড়িতে তুলবে। আর যদি ড্রাইভারের মায়া না লাগে,
আপনাকে গাড়িতে তুলবে না। ঠিক তদ্রূপ ভাবে নিতাই নৌকা নিয়ে বসে আছেন পার করার জন্যে। নিতাই নৌকার কাছে আপনাকে যেতে হবে এবং নিতাইকে ভালো করে ডাকতে হবে, নিতাইয়ের কাজ করতে হবে। যদি নিতাইয়ের কাজ না করেন, নিতাই আপনাকে নিতাইয়ের নৌকায় তুলবে না। হরি হরি বল। নাকি অন্য কথা ঠিক আছে? ঠিক আছে, এবার আসুন আমরা একটু কাজ করি, গুরু প্রণাম করবো আবার নাকি। ওম ব্রহ্মানন্দ পরমসুখদম কেবলম জ্ঞান মূর্তি। এখন আমরা কিসের জন্য এখানে বসছি? কিসের জন্য বসছি আমরা? সবাই একটু কথা বলবেন, কথা বললে ভালো লাগে। পাঠ শোনার জন্য, ভগবানের কথা শোনার জন্য। এখন ভগবানের কথা যে আমরা শুনবো, আমরা কি কান দিয়ে শুনবো নাকি মন দিয়ে শুনবো? মন দিয়ে শুনবো। শিক্ষক যখন ছাত্রকে বলে পড়াটা শোন, মন দিয়ে শুন। মা যখন মেয়েকে কথা বলে মন দিয়ে শুন। বাবা যখন ছেলেকে কথা বলে মন দিয়ে শুন। গুরু যখন শিষ্যকে কথা বলে তখন বলে কান দিয়ে শুনে মন দিয়ে ঢুকায়। আর যদি কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বেরিয়ে যায়, আর কান দিয়ে শুনে যদি আমি মনে প্রবেশ করাই, সেই কথাগুলি কোথায় থাকবে? মনে থাকবে। আর কান দিয়ে যদি প্রবেশ করাই, আরেক কান দিয়ে বের করে দেয়, তাহলে এই আপনার যে মূল্যবান সময়টা আপনি নষ্ট করলেন এখানে বসে, তাতে কোনো আপনার উপকার হলো না। তাই আমাদের মন দিয়ে কি করতে হবে? শুনতে হবে। কি কথা শুনতে হবে? ভগবানের কথা শুনতে হবে। ভগবানের কথা না শুনলে কি হয়? আর শুনলে কি হয়? ভগবানের কথা শুনলে জীবনটা হয় অমৃত প্রসাদময়। আর ভগবানের কথা না শুনলে জীবন হয় বিষময়, জ্বালা, খালি মরতে চায়, ভালো লাগে না, কোথাও গিয়ে ভালো লাগে না। আর ভগবানের কথা যখন প্রাণ দিয়ে শুনি, মন দিয়ে শুনি, তখন যেখানে যাই সেখানে আমার কি লাগে? ভালো লাগে, আনন্দ লাগে। এই আনন্দই জীবন। আনন্দহীন জীবন জীবন নয়, আনন্দই জীবন। সৎ চিত আনন্দ, এই তিনটা গুণ কার? ভগবানের। সৎ চিত আনন্দ ভগবানের। আনন্দ থাকবেন, ভগবানকে নিয়ে থাকলেন। সৎভাবে চললেন, ভগবানকে নিয়ে চললেন। চিত্তকে, প্রভুত্বকে আনন্দ দিয়ে রাখলেন, ভগবানের কাছে রইলেন। সাত্ত্বিক, রাজসিক, তামসিক তিনটা গুণ কার? আমাদের। এটি ভগবানের নয়। এই তিনটা গুণ হচ্ছে আমাদের। সচ্চিত আনন্দ, তিনটা গুণ হচ্ছে ভগবানের। আর সাত্ত্বিক, রাজসিক, তামসিক তিনটা গুণ হচ্ছে আমাদের। যখন আমরা সাত্ত্বিকভাবে চলবো তখন আমি ভগবানকে নিয়ে থাকবো। যখন রাজসিকভাবে চলবো তখন আমার যশ হবে, ভগবানকে পাবো না। যখন তামসিকভাবে চলবো, লোকে বলবে সে অনেক বড় সাধু বা ভক্ত, কিন্তু ভগবানের কাছে মিলবে না। সাত্ত্বিক কি? সাত্ত্বিক হচ্ছে আমি নিজেকে ভালোভাবে ভগবানের সঙ্গে যুক্ত করা। গীতাতে 18টি অধ্যায় আছে। কয়টা অধ্যায়? এই অধ্যায়গুলির নাম কি? সবগুলি অধ্যায়ের একটা নাম আছে। এই নামটা কি? হ্যাঁ, সবগুলি অধ্যায়ের একটা নাম আছে, এই নামটা হচ্ছে যুগ। সব অধ্যায়ের নামের পিছনে যুগ আছে না? অভ্যাস যুগ, জ্ঞান যুগ, এমন আছে না? যুগ। যুগ শব্দের অর্থ কি? দুটা জিনিসকে কি করা? একত্রিত করা, যুগ করা। অভ্যাস যুগ অর্থাৎ ধর্মের সঙ্গে নিজের অভ্যাসটিকে যুক্ত করা। বাবা তুমি সিগারেটটা ছেড়ে দাও, আমি অভ্যাস হয়ে গেছে, বলে না। ফানটা ছেড়ে দেন, না এটা খাই চাইরা পারি না, অভ্যাস হয়ে গেছে।
এটা হচ্ছে অভ্যাস যুগ। আমি অভ্যাস করে ফেলছি। ভগবান বলছেন এই অভ্যাসটাকে তুমি কি করো, ধর্মের সঙ্গে যুক্ত করো। এই হচ্ছে অভ্যাস যুগ। তোমার অভ্যাসটাকে ছোটকাল থেকেই ধর্মের সঙ্গে যুগ মিলিয়ে রাখো। এই কুকর্মগুলি তোমাকে আর করতে হবে না। জ্ঞান যুগ। জ্ঞান কার নাই? কারো জ্ঞান দিয়ে ডাকাতি করে ভালো করে ধরা পড়ে না, কারো জ্ঞান দিয়ে চুরি করে ভালো করে ধরা পড়ে না, কারো জ্ঞান দিয়ে বুদ্ধি কৌশল করে ঠকাতে জানে, ধরা পড়ে না। কিন্তু এই জ্ঞান তো জ্ঞান নয়। শকুনি মামার জ্ঞান কি জ্ঞান? যদি শকুনি মামা আজকে আমাদের দেশে থাকতেন, তিনিই হলেন সবচেয়ে বড় উপদেষ্টা হতেন, কারণ তার যে বুদ্ধি ছিল। কিন্তু শকুনি মামার বুদ্ধি ছিল কুবুদ্ধি, যার দরুন ভগবানের জ্ঞানের কাছে তার জ্ঞান কি করলো? পরাস্ত হলো। এই যে জ্ঞান যুগ, অর্থাৎ তোমার যে জ্ঞান, এই জ্ঞানটাকে তুমি ব্রহ্মজ্ঞান করো, ভগবানের জ্ঞান করো। এই জ্ঞান দ্বারা ভগবানের কর্ম করো, এই জ্ঞান দ্বারা ভগবানের কাজ করো। এই হচ্ছে জ্ঞানকে ধর্মের সঙ্গে যুগ। ভক্তি যুগ। আমরা তো ভক্তি সবাই দেই না? মা দুর্গাকেও ভক্তি দেয়, সরস্বতীকে দেয়, লক্ষ্মী, কার্তিক, গণেশ সবাইকে দেয়। যখন দেখি যে এই আরেকজন দেবতা আছে, তার নাম জানি না, তখন বলি তোমায় নম। যে দেবতার নাম জানি তাকে তো প্রণাম করলামই, আর যার নাম না জানি তারে গড়ে প্রণাম করলাম। এই হচ্ছে আমাদের ধর্ম। বট গাছের তলায় গেলাম, গিয়ে যদি দেখি লাল কাপড় বাঁধানো, ওইখানে ভক্তি দেয়। যদি দেখি একটা মাটির মধ্যে লাল কাপড় দিয়ে ঢাকা আছে, সেখানেও ভক্তি দেয়। যদি দেখি কলা গাছের মধ্যে একটা লাল কাপড় বাঁধানো আছে, সেখানেও ভক্তি দেয়, দেয় না? একটা কড়ই গাছের মধ্যে যদি দেখি লাল কাপড় বাঁধানো আছে, এখানেও ভক্তি দেয়। অর্থাৎ আমরা হিন্দুরা এমন হয়ে গেছি, আমরা এমন ভক্তিবাদী হয়েছি, যেখানে দেখি সেখানে ভক্তি দেয়। এটাকে ভক্তি বলে না। ভক্ত আমরা সবাই, কিন্তু শুদ্ধ ভক্ত না। শুদ্ধ ভক্ত তিনি জেনে শুনে বুঝে তিনি ভক্তি করবেন, জ্ঞানের সহিত তিনি ভক্তি করবেন, ধর্মের সহিত ভক্তি করবেন। কোথায় ভক্তি করা যায়, কোথায় ভক্তি করা যায় না, এটুকু আমাকে বুঝতে হবে। জেনে শুনে বুঝে ভক্তি করতে হবে। এই জন্য গীতায় শ্রী ভগবান বলছেন, আমার ভক্তের অভাব নাই। কিন্তু সেই সব ভক্তের মধ্যে কোন ভক্ত শ্রেষ্ঠ? জ্ঞানী ভক্ত হচ্ছে শ্রেষ্ঠ। আমার অনেক ভক্ত, সহস্র সহস্র ভক্ত। এই সহস্র সহস্র কোটি কোটি ভক্তের মধ্যে যার জ্ঞান আছে, ব্রহ্ম জ্ঞান আছে, ভগবানের জ্ঞান আছে, গীতা জ্ঞান আছে, ভাগবতের জ্ঞান আছে, বেদ জ্ঞান আছে, তাকে ভগবান কি বলছেন? শ্রেষ্ঠ ভক্ত বলছেন। আমাদের কি শ্রেষ্ঠ ভক্ত হওয়া উচিত নাকি উচিত না? উচিত। উচিত হলে আমাদের কি করতে হবে? গীতা শুনতে হবে, গীতা পড়তে হবে, ভাগবত শুনতে হবে, ভাগবত পড়তে হবে, নতুবা গীতা জ্ঞান আহরণ হবে না। যিনি গীতাকে ভালো করে জানে, যিনি ভাগবতকে ভালো করে জানে, তিনি কখনো অন্যায় কোনো কর্ম করতে পারে না। যিনি গীতা জ্ঞান ভালো করে জানে, যিনি ভাগবত জ্ঞান ভালো করে জানে, তিনি অন্য ধর্ম গ্রহণ করতে পারে না। নিজ ধর্ম ছেড়ে অন্য ধর্ম যেতে, স্বধর্ম নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। গীতায় ভগবান বলছেন, তোমার ধর্মের মধ্যে যদি তুমি মরো, এটা তোমার মঙ্গলকর, আর অন্য ধর্ম গিয়ে যদি তুমি পালন করো, তোমার জন্য ভয়াবহ বিপদ। গীতা পড়লে কি একটা ছেলে বিধর্মী হবে? অন্য ধর্মে যাবে? যাবে না। এই জন্য গীতা জ্ঞান আপনার ছেলেটাকে, মেয়েটাকে ছোট কালেই গীতা জ্ঞান প্রদান করুন। গীতা জ্ঞান ছাড়া, ভাগবত জ্ঞান ছাড়া কখনো প্রকৃত মানুষ জ্ঞানী হতে পারে না। এই জন্যই আমরা দুর্ভাগ্য ছিলাম এক সময়, আমরা গীতা পড়তে পারতাম না, ভাগবত পড়তে পারতাম না, বেদ ধরতে পারতাম না। আজকে তো আমরা পারি। অতএব আজকে আমাদের ভয়ের কি কারণ? আমাদের জ্ঞান অর্জন আমাদেরকে করতেই হবে, নাকি? আমরা তো নাম করি, আমরা মনে করি শুধু নাম করলে উদ্ধার, নাকি? ভগবানের নাম করলে কি হয়?
উদ্ধার হয়। কালকে পরশু 2 দিন, 16 প্রহর তো 2 দিন হয় নাকি? 2 দিন না, 1 রাত্র 1 দিন অষ্টপ্রহর, 2 রাত্র 2 দিন হলো 16 প্রহর। উদয় থেকে অস্ত পর্যন্ত হচ্ছে 4 প্রহর। সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত কয় প্রহর? 4 প্রহর। এইভাবে রাত্রে দিনে অষ্টপ্রহর, 2 দিনে 16 প্রহর। এখন 16 প্রহর কীর্তন শুনে কি আপনি ভগবানকে পাবেন? পাবেন না? পাইতেন না? না পাইলে এত সুন্দর আয়োজন করলেন কে? নিশ্চয়ই পাবেন না। এই যে নিয়ম মাস আজকে শেষ হলো, কার্তিক মাস, শুধু কার্তিক মাস করে কি ভগবানকে পাবেন? আমার কাছে কোনো নতুন কথা মনে হচ্ছে আপনাদের, নাকি? শুধু কার্তিক মাস করে কি ভগবানকে পাবেন? পাবেন না। কিছুদিন আগে ব্রাহ্মণবাড়ি আমি একটা বাসায় গিয়েছিলাম। আমার এই ভক্তের শাশুড়ি নিয়ম মাস করে, বুঝছেন? দেখলাম সকাল দুপুর বিকাল সন্ধ্যায় যেইভাবে ভগবানের আরতি করে, যদি 12টি মাস এভাবে করত, ভগবান বৈকুণ্ঠ থেকে তার গৃহে চলে আসতো। হরি হরি বল। কার্তিক মাসে আপনারা যে নিয়ম করেন বা করেছেন, এই নিয়ম যদি 12 মাস করতেন, ভগবান কি আসতো না? আসতো। কিন্তু 1 মাস করে আপনি ক্লান্ত। মনি ঋষি যোগীগণ পায় না গুরুর দর্শন, যুগে যুগে করিয়া সাধন। মনি ঋষি যোগীরা যুগ যুগ সাধন করি তারে পাইছেন, আর আপনি 1 মাসে পাই নেবেন, 2 দিনে পাই নেবেন না। এজন্যই করবেন না? করবেন। উৎসব হচ্ছে উৎসাহ। এই উৎসব থেকে আপনি উৎসাহ সংগ্রহ করবেন। আমি সারাটি বছর যেন এইভাবে নাম করে করে কাটাতে পারি। আপনারা কি কাঠবিড়ালির নাম শুনেছেন? কাঠবিড়ালির শুনেছেন? কাঠবিড়ালি শুনতে পেল যে ভগবান শ্রী রামচন্দ্র মা সীতাকে উদ্ধার করার জন্যে সেতু নির্মাণ করছে। সেতু, শত শত বানর সেনারা সেই সেতু নির্মাণের মধ্যে কাজ করছে। এখন কাঠবিড়ালি ভাবলেন, আমি কি করে এই ভগবানের সেতু নির্মাণের মধ্যে কাজ করতে পারি? তিনি উড়ে গেলেন। উড়ে গিয়ে দেখে অনেক বড় বড় পাথর বানর সেনারা কেউ মাথায় করে কেউ হাতে করে করে নিয়ে সেতু রূপণ করছে। কিন্তু কাঠবিড়ালি ভাবছে, আমি এই পাথর কি করে মাথায় নেব, আর আমি তার সেবায় কি করে লাগব? তখন তিনি বুদ্ধি করলেন, সেবা তো আমাকে করতেই হবে। ইচ্ছা যে তাকে সেবা করা যায় না, সেবা আমাকে করতেই হবে। কিভাবে? আমি একবার জলে গিয়ে ডুবাবো, ডুবিয়ে শরীরটাকে ভিজিয়ে তারপরে ডাঙ্গায় গিয়ে আমার শরীরে আবার বালু মাখাবো। সেই বালু আবার সেই স্রোতের মধ্যে গিয়ে স্নান করে বালুগুলি সেতুর মধ্যে ডালবো, আবার ডাঙ্গায় এসে এভাবে বারবার আমি বালু নেব। কাঠবিড়ালি তাই করতে লাগলেন। কি করলেন? জলে গিয়ে ডুব দেই, আবার সেই কাঠবিড়ালির গায়ে আবার ডাঙ্গায় গিয়ে বালু মাখায়, আবার সেই জলে গিয়ে ডুব দেই, সেই জলে তার বালুগুলি ছেড়ে দেই। এইভাবে বারবার সে উড়ে উড়ে সেই কাজ করছে, সেতু নির্মাণে কাজ করছে মা সীতাকে উদ্ধার করার জন্য। কয়েকটি বানরের কারু চোখে, কারু বা পিঠে, কারু বা গায়ে লাগে। তাই প্রভু রামকে গিয়ে বলছেন, প্রভু একটি কাঠবিড়ালি পাখি আমাদের খুব ডিস্টার্ব করছে, ওকে কি মেরে ফেলবো? প্রভু বললেন, মেরো না, তাকে নিয়ে এসো, তাকে জিজ্ঞাসা করি তার উদ্দেশ্য কি।
তখন সেই কাঠবিড়ালিটিকে ডেকে আনা হলো। প্রভু রাম জিজ্ঞাসা করলো, ছোট্ট পাখি, তোমার কি উদ্দেশ্য? বললেন, প্রভু আমি দূর থেকে শুনেছি অনেক বড় বড় বীর সেনারা আপনার সেই সেতু নির্মাণ করছে। আমি ছোট বলে কি আমি সেবা করতে পারবো না? যদি না পারি, তোমার দয়ায় আমি ছোট পাখি হয়ে জন্মগ্রহণ করলাম কেন? তুমি আমাকে বড় করলে না কেন? তাই আমি সেবা করছি। একবার ডাঙ্গায় গিয়ে শরীরের মধ্যে বালু মাখাই, সেই বালুগুলি আবার জলে গিয়ে স্নান করে তোমার বাদের উপরে ছেড়ে দেয়। যদিও কোনো উপকার হয় না, আমি জানি স্রোতের মধ্যে সেগুলি চলে যায়, তারপরেও আমি মনে করছি আপনার স্রোতের মধ্যে পাথরের বদলে আমি কিছু বালু দিতে পারছি, এই ভেবে আপনি আপনার সেবা করছেন। বানর সেনাদেরকে প্রভু বললেন, ওকে মেরো না, ওর লক্ষ্য বা উদ্দেশ্য ভালো। তাই বানর সেনারা তাকে মারল না। কিন্তু পাথর যে বারবার ছাড়ছে, এক পর্যায়ে সেই পাখিটা যখন ডুব দিল, আরেকটা বানরের পাথরের আঘাতে তার মৃত্যুবরণ হলো। হরি হরি বল, হরি বল। কিন্তু বানর সেনারা বলল, প্রভু আমাদের ইচ্ছা ছিল না, কিন্তু আমাদের অনিচ্ছা সত্যি এই পাখিটা মারা গেল। প্রভু বললেন, তুমি পূর্ব আকাশে চেয়ে দেখো, পাখিটি মরেনি, সোনার পাখি হয়ে তারা নৃত্য করছে। হরি হরি বল, হরি বল। ভগবানের কাজ করলে কি কেউ মরে যায় নাকি অমর হয়? অমর হয়। পাখিটি অমর হয়ে গেল। ভগবানের কাজ করতেই হয়। আমরা কিন্তু ভগবানের কাজ দেখলে কি করি? দূরে থাকি। এই যে উৎসবের কাজ শুরু হয়েছে, এখানে 5টি ছেলে বা 10টি ছেলে আনন্দ হয়ে কাজ করবে, আনন্দ করে কাজ করবে তা না। কয়েকটি মহিলা আনন্দ করে কাজ করবে তা না। বরঞ্চ এখানে দেখে দেখে তারা দূরে থাকে আর বাড়িতে বসে গান গায়, আমি সেবার যোগ্য হলাম না। আসলে তা কিন্তু সেবা করতে রাজি না, তাই আবার গান গায়, আমি সেবার যোগ্য হলাম না। কিন্তু আমাদেরকে সেবা করার মন মানসিকতা থাকতে হবে। মন মানসিকতা যদি না থাকে, ভগবানের সেবা হয় না। তাই তো বলছেন, সেবায় অপরাধী আমি অনুমতি চাই, সেবার অপরাধী আমি অনুমতি চাই। মহালয়ার দিন, দুর্গাপূজার আগে আমরা মহালয়া করি না? মহালয়ার দিন মা দুর্গাকে আহ্বান করে, মা তুমি আমার বাড়িতে যাবে, আমরা তোমাকে ষোড়শ উপাচারে ঘটা করে পুজো করিব। মাগো তোমার সন্তান আদিকে নিয়ে, স্বামীকে নিয়ে, সবাইকে নিয়ে তুমি আসবে, আমরা তোমার পুজো করব। পদ্ম ফুল দিয়ে পুজো করব, যত দেবতা আছে সকল দেবতা দিয়ে পূজা করব, 108টা নীল পদ্ম দিয়ে পূজা করব, যত কিছু আছে সব কিছু মাকে বলে নিমন্ত্রণ দিয়ে মাকে এনেছে। মাকে এমনিতে এসেছে? আপনারা কি সবাই এমনি এসেছেন নাকি নিমন্ত্রণ পেয়েছেন? নিমন্ত্রণ পেয়েছেন। আমিও এখানে নিমন্ত্রণ নিয়ে এসেছি। ঠিক তদ্রুপ ভাবে মাও ভক্তদের নিমন্ত্রণে মা এসেছে। এখন মাকে যে ডেকে আনলেন, ডেকে এনে মারে কি করলেন? মারে কি করছেন বলুন নি? আপনার মার চোখের সামনে যদি আমি মোবাইলের লাইট ধরি, আপনি মনে কষ্ট হইব নি? হইতো না, হইতো না। কষ্ট হইব খালি আমার মার মোবাইলটা ধরলে নাকি? এখন এই মার সম্মুখে যে এত লাইট দে, মার কি কষ্ট হয় না? হয়। কিন্তু আপনি যদি মনে করেন যে না মূর্তি, এটা তো মূর্তি, পুতুল পূজা করে না হিন্দু, কাঠমাটে দিয়ে গড়া, মিনমুই মাঝে চিন্মুই হেরে হয়ে যায় আত্মহারা। পুতুল পূজা করা তো নিষেধ, মূর্তির পূজা করা কি
নিষেধ। তাকে সাক্ষাৎ মা, প্রতিমা, সেই জ্ঞান করে পূজা করতে হবে। মূর্তি জ্ঞান হলো তোমার পূজা বাতিল হয়ে গেল। প্রতিমা, মার কি প্রতিচ্ছবি। এখন তাহলে মার কষ্ট হয়? মার মূর্তিটা কতটুকু উঁচু হবে? বড়জোর 7 থেকে 8 ফিট। আর যখন পুজোর সময় বক্সগুলি ফিটিং করে কতটুকু উঁচু হয়? হ্যাঁ, 16 ফিট। মার চেয়ে আরো 6 ফিট বেশি, 8 ফিট বেশি। আর এগুলি কি বাজানো হয়? আই এম এ ডিস্কো ড্যান্সার, নাকি? এটা কি মার গান? মার গান তো ছিল শ্যামা সঙ্গীত, রামপ্রসাদী, ভজন, নাম কীর্তন, এগুলি ছিল। এগুলি না দিয়ে ফকিরি গান বাজানো হয়। বাজানো হয় না? আর একটা মুরব্বিরে করে কি? পোলাবান করে, নাকি? পোলাবান করে, তাই না? করেছে তো, এই জন্য সমর্থন করে। আমি ভাব করছি আমার পুতেও কিছু করুক, আমি করছি আমার নাতিও কিছু করুক, এই সমান করে। এই জন্য কয় পোলাবান করে। এই বক্সের মধ্যে সেগুলি বাজানো যাবে না। রামপ্রসাদী, শ্যামা সঙ্গীত, ভজন গীতি, ভক্তিমূলক গান তুমি বাজাও, তাতে কোনো আপত্তি নাই। কিন্তু এই সব বাজে গান, বেআইন এইসব গান গাওয়া যাবে না। এরপরে আসুন, পূজা হয় কখন? 12টা বাজে। একমাত্র মা কালীর পূজা হয় রাত্র নিশীথে, আর সকল পূজাই তো সকালে হয়ে যায়। তাহলে বাকি সারা রাত্র যে বক্স বাজে বা ডাক বাজে, কি করে? তো পোলাপানের নাচে। কাকা তো ভাই জেঠার কাছে গিয়ে বলে, জেঠামশাই কি ও কৃষ্ণ ভাই তো দেখাইছি খাইয়া লুডো এরিছে, ও কথা কইস না, পোলাপান এক সময় তা করই, নিজের তো পোলা আছেন তো অহনো খা। আচ্ছা কোন তো দেখি, হঠাৎ কি একজনে কোনোদিন নেশা করতে করতে পারে? নাকে আগে তার অভ্যাস ছিল। অভ্যাস ছিল, অভ্যাস ছিল বিদায় পূজার সময়ে এটা করতে পেরেছে। মা ষষ্ঠীর আগের দিন থেকে নিরামিষ খাওয়া আরম্ভ শুরু করেছে। গড় লেপা, কাপড় চোপড় ধোয়া, নতুন আয়োজন, নতুন পোশাক, এমনকি তার ডেক্সিগুলি পর্যন্ত পরিষ্কার করে ধুয়ে মুছে একবারে সাত্ত্বিকভাবে 5টি দিন পালন করবে। এই তো মাদের আচরণ। এখন আপনি খান নিরামিষ, আপনার ছেলে খায় মদ। আপনি খাই ডাল, আপনি খান ডাল, আপনার ছেলে হোটেলে খায় মাংস। আপনি করেন ঘরে শুদ্ধ আহার, আর আপনার ছেলেটি করে হোটেলে প্রসাদ আহার। তাহলে কি মাকে সেবার জন্য ডেকে এনে মার সামনে যে উন্মুক্ত হয়ে নৃত্য করছি, এটা কি মাকে কি আমরা সম্মান করছি না অপমান করছি? অপমান করছি। অপমান করি বিদায় আমাদের মুরব্বীরা বলে যে যেই বাড়িতে দুর্গাপূজা হয় সেই বাড়ির বিটে বাতি ধরে না। কয় না কথাটা? কেরে কয়? এই জন্যই কয় যে মার যে নিয়ম, মার যে শুদ্ধাচার, মা হচ্ছে পরম বৈষ্ণবী, মা হচ্ছে বিষ্ণু ভক্ত, মাকে আমরা সম্মান করতে জানি না। যদি জানতাম আমাদের দশা এমন হতো না। মার কাছে কি নাই? মা দেখুন 10টি হাত, সমস্ত রূপ, সমস্ত শক্তি, সমস্ত সামর্থ্য তার কাছে আছে। সুদর্শন চক্র কার কাছে থাকে? কার কাছে? বিষ্ণুর কাছে। বিষ্ণু চক্র মার হাতে আছে। শঙ্খ থাকে কার হাতে? নারায়ণের হাতে। মার কাছে আছে। পদ্ম থাকে কার হাতে? মনসার কাছে। মার কাছে আছে। ত্রিশূল থাকে কার কাছে? মহাদেবের কাছে। মার কাছে আছে। নাক থাকে কার কাছে? মনসার কাছে। মার কাছে আছে। অর্থাৎ
33 কোটি দেবগণের কাছে যা ছিল সমস্ত কিছু মা দুর্গার কাছে আছে। এখন দুর্গার কাছে যদি থাকে, তাহলে মা দুর্গাকে যদি অপমান করা হয়, 33 কোটি দেবতাকে কি অপমান করা হয় কি হয় না? হয়। অতএব আপনাদের কাছে আমার সবিনয় নিবেদন, আমরা সমাজে চলি, বাজারে চলি, দোকানে যাই, আমাদের কাছে মানুষ আসা যাওয়া করে, তারা আমাদেরকে জিজ্ঞেস করে, তোমাদের পূজায় মদ খেয়ে নাচা আর ঢাক বাজানো কি পূজা? আমরা বলি এটা পূজা না। তাহলে কোনটা পূজা? আমরা বোঝাতে পারি না। যদি আপনার ছেলেকে, আপনার মেয়েকে আপনি বোঝান, কাজ হবে। কিন্তু যারা পূজা করতে আসে তারা বুঝাবে না। যারা এখানে পূজা করতে আসে তারা সেই কথা আপনাদের বুঝাবে না, কারণ তাদের লাভ আছে একটা। তারা যদি বুঝায়, আপনি যদি মদ না খান, মদ খেলে মানুষের জ্ঞান নাশ হয়। আপনি যদি মদ খান, আপনার জ্ঞান নাশ হবে। জুয়া খেললে আপনি গরিব হবেন। পরনারীতে আসক্ত হলে আপনার পাপ হবে। পাপ যার অন্তরে বেশি সে দুর্বল থাকে। মদ যে বেশি খায় তার জ্ঞান কম থাকে। জুয়া যে বেশি খেলে তার অর্থনৈতিক অভাব থাকে। অর্থনৈতিক অভাব যখন হয় তার মন দুর্বল থাকে। পাপ যখন বেশি করে তার মন দুর্বল থাকে। তখনই কর্তা মহেশের কাছে যায় পাপ উদ্ধারের জন্য। তখন নবগ্রহের তাবিজ দিতে পারে, গ্রহের পূজা দিতে পারে, লক্ষ লক্ষ টাকা আপনার খরচ করাতে পারে, যারই জন্যে আপনার বুদ্ধি নাশ করে। এই জন্যে মদ খাওয়াইয়া বুদ্ধি নাশ করে। এই জন্যে আপনার জ্ঞান কম হলে আপনি তার বাড়িতে ধর্ণা দিবেন, আর আমার মতো লোক এইটুকু জ্ঞান হলে তার কাছে আপনি যাবেন না। এই জন্য আপনাকে তারা এই বুদ্ধি দিবে না। তারা কখনো আপনাকে বলবে না তুমি সেটা করো না। তারা আরো বলে প্রসাদ খাও, খাও, প্রসাদ খাও। সেও খায়, সেও খায়, সেও নাচে। অথচ অশুদ্ধ, এই অশুদ্ধদেরকে দিয়ে কাজ করানো ভালো না। আপনি নিরামিষ খান, ও মাছ খায়। আপনি নিরামিষ খান, ও মাংস খায় বাড়িতে, ওগুলি খেয়ে এসে পূজা করে। সে শুদ্ধ নয়, অশুদ্ধ। অশুদ্ধ লোক দিয়ে কখনো পূজা হয় না। অতএব আপনি নিরঙ্কুশ চিত্তে বুঝতে হবে, শুদ্ধ দেহে শুদ্ধ মন নিত্য করে ভাস, শুদ্ধ দেহে প্রভু মোর সহজে প্রকাশ। লোকনাথ ব্রহ্মচারীকে আমরা পুজো করি। লোকনাথ ব্রহ্মচারীও আপনাদের মতো মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছিল। তাকে আমরা কেন পুজো করি? পুজো করি তিনি শুদ্ধ, তার মধ্যে ভগবানের বিকাশ ঘটেছে, প্রকাশ ঘটেছে। আমরা অনুকূল চন্দ্র, রাম ঠাকুর, রামকৃষ্ণ, বিবেকানন্দ, তাদেরকে প্রণাম করি। কেন করি? তাদের মধ্যে ভগবানের বিকাশ ঘটেছে, প্রকাশ ঘটেছে। এই জন্য তাদেরকে প্রণাম করে। তারা শুদ্ধ, আর আমরা অশুদ্ধ, যারই জন্যে আমাদের মধ্যে ভগবানের কৃপা পৌঁছে না। গীতা বলুন, ভাগবত বলুন, রামায়ণ, মহাভারত, যা গ্রন্থ বলুন, কোন গ্রন্থের মধ্যে এই কথা লেখা নেই যে ও বড় জাত, ও ছোট জাত। নিতাই যারে দেখে তারে বলে। জাতপাতের তার কাছে কোনো বিচার নাই। নিতাইয়ের কাছে কি বিচার ছিল? বিচার ছিল না। গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে কি বিচার ছিল? বিচার ছিল না। জাতপাতের কোনো বিচার ছিল না। সবাইকে গৌরাঙ্গ মহাপ্রভু একাকার করে হরিনাম দিয়ে গেছে। সবাইকে তিনি আপন করেছে, সবাইকে তিনি বক্ষে ধারণ করে তিনি সবাইকে তার ধর্ম প্রদান করেছে। এখানে কাউকে ছোট, কাউকে বড় তিনি করে যাননি। তিনি আমাদের সবাইকে তিনি এক করেছেন, এক করেছেন। তাই আপনাদের কাছে আমার সর্বপ্রথম যে অনুরোধটুকু থাকবে, সেই অনুরোধটা হলো, আপনার ছেলেকে, আপনার মেয়েকে আপনি মানুষ করুন। আপনার ছেলেকে, আপনার মেয়েকে যদি মানুষ করতে না পারেন, শুদ্ধ করতে না পারেন, কোনো গুরুদেব, কোনো গোসাই, কোনো ব্রাহ্মণ, কোনো পুরোহিত, কোনো বৈষ্ণব আপনার ছেলে মেয়ে নিয়ে ভাববে না। তারা যদি রসাতলে চলে যায়, গিয়ে এটুকুই বলবে, না ছেলেটা জাত দিয়ে দিল, এটুকু বলে তার কর্তব্য শেষ। কিন্তু আপনি মা, আপনি বাবা, আপনি কাঁদতে কাঁদতে সারাটি যৌবন শেষ করে দিবেন, মরে যাবেন, কিন্তু তাদের কিচ্ছু যায় আসে না। যারই জন্যে আপনার ছেলের বন্ধু আপনি, আপনার ছেলের মা আপনি,
আপনার ছেলের বাবা আপনি, অতএব আপনার ছেলেটাকে ধর্মীয় জ্ঞান প্রদান করার জন্য আপনি যথেষ্ট। তাকে বলুন তুমি গীতা পাঠ করো, ভাগবত পাঠ করো, তুমি বেদ পড়ো। বেদ অধ্যয়ন না করে, গীতা অধ্যয়ন না করে তুমি ভাত খাবে না। এইটুকু আপনার ছেলে মেয়েকে বলুন। খালি বলুন না তুমি খালি বই পড়ো, বই পড়ো, বই পড়ো, স্কুলে পড়ো, ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, মাস্টার হও। ইঞ্জিনিয়ার হলে কি হবে যদি ভক্ত না হয়? ডাক্তার হলে কি হবে যদি ভক্ত না হয়? মাস্টার হলে কি হবে যদি ভক্ত না হয়? ভক্ত না হয়ে যদি 4 বেদ মুখস্থ করে কি হবে? আগে তাকে ভক্ত হতে হবে। আর ভক্ত ছাড়া যা কিছু করে সব কিছু বৃথা। মানুষ হও, আমার গুরুদেব বলছেন মানুষ হও, তুমি আগে মানুষ হওয়ার পর তুমি ভক্ত হও। আর ভক্ত হয়ে তুমি ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, আপত্তি নেই, কিন্তু তোমাকে আগে ভক্ত হতে হবে। কিন্তু আশ্চর্য, আশ্চর্য, আপনি সব করতে পারবেন, আপনার ভগবানের পূজা আপনি করতে পারবেন না। কেন করতে পারবেন না? গীতায় তো ভগবান বলছেন যে 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 যেভাবে পত্র পুষ্প জল দেয় আমি তা গ্রহণ করি, করি না? বলছে না গীতায়? পত্র পুষ্প জল যে যেভাবে দেয় আমি তা গ্রহণ করি, নিশ্চিত গ্রহণ করি। আপনারা কি প্রত্যেকে গৃহে পুজো দেন না? পুজো দেন, কিন্তু আশ্চর্য দেখবেন 1 মাস যে নিরামিষ খেলো উনি এমন ধার্মিক হয়ে গেল আপনাকে সুইতেই দিল না। অথচ ভগবান আপনার হাতে খায়, তিনি আপনার হাতে খাবে না। অহংকার। কিন্তু আমাদেরকে এই সব কিছু অবশ্যই অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে। ধর্ম করব অহংকার শূন্য হয়ে, ধর্ম করব নিন্দা শূন্য হয়ে, ধর্ম করব আমার যেন জয় হয়, পতন না হয়। কিন্তু আমরা ধর্ম করি পতন হওয়ার জন্যে। রাবণ কি ধর্ম করেছিলেন না? রাবণ ধর্ম কম করতেন? চলো, রাবণ কি ধর্ম কম করতেন? হিরণ্যকশিপু ধর্ম কম করতেন? কংস কম করতেন? শিশুপাল কম করতেন? না। শিশুপাল ভগবানের কথা শুনতে পেত না, ভগবানকে সে ভালোবাসত না। ভগবান নিজে সেই সুদর্শন চক্রের দ্বারা শিশুপালকে হত্যা করেছিল, করে নাই? রাবণ শ্রী রামচন্দ্রের নাম শুনতে পারত না, রাবণকে শ্রী রামচন্দ্র হত্যা করে নাই? করেছে। হিরণ্যকশিপু নৃসিংহদেব হত্যা করে নাই? করেছে। অর্থাৎ ভগবানের শত্রুকে ভগবান অবশ্যই 2 দিন আগে আর পরে ধ্বংস করে দেয়। এই জন্য আমাদের ভক্ত হওয়া ছাড়া কোনো উপায় নাই। আচ্ছা, আমরা সকলেই তো উদ্ধারের কথা বলি, আমরা উদ্ধার যেন হতে পারি, বলি না কথাটা? আমরা যেন উদ্ধার হতে পারি। যতক্ষণ পর্যন্ত আমরা ভক্ত না হতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা উদ্ধার হতে পারবো। এই কালে যদি আমি ভক্ত না হতে পারি, আমাকে 84 লক্ষ যোনি ভ্রমণ করে আমাকে আবার ভক্ত হতে হবে। ভক্ত না হয়ে উদ্ধার হওয়া যাবে। আমি যদি আবার 84 লক্ষ যোনি ভ্রমণ করে আবার আসলাম, এসে আমি ভক্ত হতে পারলাম না, শাস্ত্রে বলা হয়েছে তোমাকে আবার 84 লক্ষ ভ্রমণ করিতে হবে। ভ্রমিতে ভ্রমিতে জনম হইবে বারবার, ভক্ত না হইলে না হইবে উদ্ধার। এখন আমাদেরকে ভক্ত হতেই হবে। ভক্ত না হওয়া পর্যন্ত আমাদের উদ্ধার হওয়া যাবে। সমবেত সুধী মণ্ডলী, নারদ রাস্তা দিয়ে হাঁটছেন, একজন শুদ্ধ চিত্ত মানুষ রাস্তায় বসে জুতা সেলাই করে।
নারদকে বললেন, নারদ তুমি কোথায় যাবে? আমি নারায়ণের কাছে যাব। তুমি নারায়ণের কাছে যাবে? হ্যাঁ। তুমি নারায়ণকে জিজ্ঞেস করো আমার উদ্ধার কি করে হবে। ঠিক আছে। আর কিছুক্ষণ যাবার পরে আরেকজন জিজ্ঞেস করছে, তিনি ভক্ত, নারদ তুমি কোথায় যাবে? আমি নারায়ণের কাছে যাব। তুমি নারায়ণকে জিজ্ঞেস করো আমার উদ্ধার কি করে হবে। এখন নারদ নারায়ণের কাছে গেছে। নারায়ণের কাছে যাওয়ার পরে নারায়ণকে বললেন, প্রভু আমি আসার সময় দুজন ভক্ত, একজন আমাকে বলছেন তিনি কিভাবে উদ্ধার হবে, পুনরায় আরেকজন বলছেন, তিনিও বলছেন আমি কিভাবে উদ্ধার হব। আমি তো এখন যাওয়ার সময় তারা আবার ধরবে, আমি কি উত্তর দেব? তুমি একজনকে বলবে যে নারায়ণের সাথে কথা বলতে পারেনি, গিয়ে দেখছি নারায়ণ ব্যস্ত। কি করছে? নারায়ণ হাতির সুর দিয়ে সুই ঢুকাচ্ছে আর বের করছে। আর আরেকজনকে বলবে যে নারায়ণ হাতির পেটে একবার ঢুকে আর বের হয়। ঠিক আছে, দুটোই তো অসম্ভব। অতএব যদি কোনো ভক্ত বিশ্বাস করে, জানবে সেই উদ্ধার। এখন তারা দুজনই অপেক্ষায়, নারদ তো আসবেন। হঠাৎ সেই দুই ভক্ত শুনতে পেল আওয়াজ, নারায়ণ নারায়ণ নমো 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 নারায়ণ। যে মাত্র নারায়ণ নারায়ণ শব্দ শুনতে পাচ্ছে, তারা বুঝতে পারলেন নারদ চলে আসছে। ওই যে জুতায় সেলাই করতো তাকে জিজ্ঞেস করলো, তুমি কি আছো? হ্যাঁ আমি তো আছি। নারায়ণ কি বললো আমার উদ্ধার কিভাবে হবে? আরে কি বলবো নারায়ণের কথা, গিয়ে দেখি নারায়ণ একবার হাতির পেটে ঢুকে আর বের হয়। আহ আহ, ভগবানের পক্ষে সবই সম্ভব। হরি হরি বল, হরি আর ওই ইয়া বড় সাধু জিজ্ঞেস করলেন আমার কি খবর নারদ? আরে বলো। দেখলাম কি জানো, নারায়ণে হাতির সুর দিয়ে সুই ঢুকায় আর বের করে। হয় এটা একটা কথা, হাতি ফাইটটা দিয়ে রাখছে আর সুই ঢুকাইতেছে না, এটা একটা কথা। তুইও মিশা তোর নারায়ণ উদ্ধার কি হলো? বিশ্বাস রুইদাস মচি, তিনি বৈষ্ণব শ্রেষ্ঠ রুইদাস মচি। তিনি কি বড় জাতের না ছোট জাতের? আমরা বলি ছোট জাতের, কিন্তু তিনি সাধন মার্গে তিনি অনেক বড় জাত। কিন্তু সাধনের বেলায় আমার গুরুদেব বলছেন, ওরা চাহে একা একা করিতে সাধন, সবাইকে নিয়ামুর পূজার আয়োজন। সবাইকে নিয়ে পুজো করতে হবে। এই জন্যই আপনার আমার সকলের ভগবানের জন্য কাজ করতে হবে। সমবেত সুধী মণ্ডলী, একটি ভাই ভগবানের কাছে গিয়ে বলছে, ভগবান আমি দেখে আসছি ভগবান
একটা পাখির গায়ে বেদ মন্ত্র লেখা। আপনারা বেদ মন্ত্র বুঝেন তো? বেদ মন্ত্র, বেদের যাহা মন্ত্র তাই হচ্ছে বেদের মন্ত্র। এই বেদ মন্ত্র আমরা যতই গীতা পড়ি বা ভাগবত পড়ি, এই গীতা ভাগবতের মন্ত্র দ্বারা কি আমাদের মা বাবার বিবাহ শ্রাদ্ধ এগুলি হয়? কোন মন্ত্র দ্বারা হয়? বেদের মন্ত্রের দ্বারা হয়। বেদ কয় প্রকার? 4 প্রকার। বেদের নাম কি কি? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। বলছে ভগবান বলছেন গীতাতে, বেদ সমূহের মধ্যে আমি কোন বেদ? সামবেদ। বেদ সমূহের মধ্যে ভগবান বলছেন আমি সামবেদ। আর সামবেদের মধ্যে আমি হচ্ছি ছন্দ গায়ত্রী, ব্রহ্ম গায়ত্রী। আর গায়ত্রী মন্ত্রের মধ্যে আমি হচ্ছি ওমকার, প্রণব। এই কথাটাই এই সব জায়গায় লিখা আছে। ওম, ওম যে শব্দটা, এটা হচ্ছে বেদ মন্ত্র। এই মন্ত্র উচ্চারণ না করলে কোনো মন্ত্রই উচ্চারণ করা হয় না। এই মন্ত্রটা বাদ দিয়ে যদি কোনো মন্ত্র উচ্চারণ করা হয়, এটা অশুদ্ধ হয়। এই জন্যেই বৈষ্ণব বলেন, ব্রাহ্মণ বলেন, সবাই এই মন্ত্র উচ্চারণ করেই সকল মন্ত্র উচ্চারণ করতে হয়, কারণ এটা হচ্ছে বেদের শ্রেষ্ঠ মন্ত্র। গীতা আপনি তন্ন তন্ন করে খুঁজবেন, এই ওম ছাড়া ভগবান কৃষ্ণ কি আর কোনো মন্ত্রের কথা বলছেন? শুধু একটা মন্ত্রের কথাই বলছেন, ওমেতি ধাং নস্কানং ব্রহ্ম। ওম যে একটি অক্ষর, ইনি হচ্ছেন ব্রহ্ম। বেহুরুনং মামনুং শরণ য প্রজ্ঞাতি তেজং তহং সজাতি পরমাগতিম। ওই ওম ওম জপ করিতে করিতে যে ব্যক্তি দেহত্যাগ করে সে পরম গতি প্রাপ্ত হয়। মন্ত্রসমূহের মধ্যে আমি ওমকার, যজ্ঞসমূহের মধ্যে আমি জপ যজ্ঞ, শব্দসমূহের মধ্যে আমি ওমকার। অর্থাৎ এই 5 থেকে 6টি জায়গার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ শুধু একটি মন্ত্রকে প্রাধান্য দিয়েছেন, সেই মন্ত্রটির নাম হচ্ছে ওমকার। সেই একটি ভাই, পঞ্চভাইয়ের একটি ভাই ভগবানের কাছে এসে বলছেন, ভগবান আমি দেখে এসেছি একটা পাখির গায়ে বেদ মন্ত্র লেখা, কিন্তু পাখিটি কুখাদ্য খায়। ভগবান বললেন, শোনো, আমি যাওয়ার পরে একটা যুগ আসবে, সেই যুগটির নাম হচ্ছে কলির যুগ। ওই যুগে সাধুর বেশবেশনা থাকবে, কিন্তু তিনি কুখাদ্য খাবে, কুকথা বলবে, কু জিনিস দেখবে, কুকথা শ্রবণ করতে ভালোবাসবে। এই জন্য এই সিনারি দিয়ে, এই ছবিটা দিয়ে তুমি বুঝে নাও, কলির যুগে মানুষ যারা ধর্ম করবে তাদের গায়ে এই বেশবাসনা থাকবে, কিন্তু তারা কুখাদ্য ভক্ষণ করবে। এখন কি করছে কি করছে না? যারা সাধুগিরি করে তারা সুদ খায়, খায় না এমন আছে না? যারা সাধুগিরি করে তারা ঘুষ খায়, আছে না? যারা সাধুগিরি করে তারা মদ খায়, আছে না? গাঁজা খায়, বাং খায়, সিগারেট খায়, আছে না? পান খায়, সাথে জর্দা দিয়ে খায়, আছে না? এটি কুখাদ্য। বৈষ্ণব বলুন, ব্রাহ্মণ বলুন আর ভক্ত বলুন, এগুলি কারোর জন্য প্রসাদ হতে পারে না। আমার গৌরাঙ্গ মহাপ্রভু কি পান খেতেন? অথচ বুক আরতির মধ্যে বৈষ্ণবগণ গিয়ে থাকেন, তাম্বুল সাজিয়ে প্রভুর করে আরতি। গৌরাঙ্গ মহাপ্রভু কি পান খেতেন? খেতেন না। একটি অর্তুকি খেতেন, অর্তুকি সেবন করতেন মুখ শুদ্ধির জন্য। শুধুমাত্র একটি অর্তুকি সেবন করতেন মুখ শুদ্ধির জন্য। গৌরাঙ্গ মহাপ্রভু কি সোনার খাটে শুইতেন? সোনার চামচ কি উনি খেতেন? অথচ আরতির মধ্যে বলা হয় সোনার চামচে প্রভু সেবা করে, সোনার পালঙ্কে শয়নে যায়। মিথ্যা কথা।
অথচ বলে সোনার মশারি, আচ্ছা কোন স্বর্ণ দেখে মশারি বানানো যায় না? এই যুগে খাট পালং আছি, মানুষের বন বিছিয়ে ঘুমাইতো, বন বিছিয়ে ঘুমাইতো। মহাপ্রভু কি সোনার বাসনে খেতেন নাকি মাটির বাসনে খেতেন? মাটির বাসনে না। শুধু একজন সন্ন্যাসী পৃথিবীতে আছে মহাপ্রভু, যার কখনো চুলা ছিল না। আপনারা কি জানেন তত্ত্বটা? একজন সন্ন্যাসী পৃথিবীতে ছিল, যেই সন্ন্যাসীর কোনো চুলা ছিল না, চুলা চুলা রান্না করার চুলা ছিল না, যিনি আহারের পরে বাসনটা রাখতেন না, ফেলে দিতেন, আবার কখন খাবেন না সেটা তিনি চিন্তা করতেন না। এই হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু। কোথায় পাক হবে, কে আনবে, সে চিন্তা তার মাথায় ছিল না। সর্বক্ষণ তিনি ভাবে বিভোর থাকতেন। সময় হলে খাবার চলে আসতো, ভক্তরা নিয়ে আসতো, আর যদি না আনতো না খেত, তবু তিনি তার চুলও তিনি তৈরি করেননি। এবং তিনি কলা পাতায় আহার করতেন, খাওয়ার পরে কলা পাতাটা ফেলে দিতেন। মাটির বাসনে আহার করতেন, খাওয়ার পরে বাসনটা ফেলে দিতেন, এটি অবশিষ্ট রাখতেন না, আবার খাবে করে। হরিদাসকে পরিত্যাগ করেছিলেন। কেন? হরিদাস অর্থকি সঞ্চয় করেছে। প্রত্যেক দিন সেবার পরে বলতো, হরিদাস আমাকে একটি অর্থকি দাও। দিতে দিতে হরিদাস ক্লান্ত হয়ে গেল। হঠাৎ একদিন এক ঘরে গিয়ে অনেকগুলি অর্থকি পেয়ে গেল। সবগুলি অর্থকি তার ব্যাগে রেখে দিল। যেই মাত্র প্রভুর সেবা শেষ হলো, বলল, হরিদাস আমাকে অর্থকি দাও। সঙ্গে 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 বের করে দেওয়া হলো। বলল, অর্থকি চাওয়া মাত্রই তো তুমি দিতে পারো না, ওগর থেকে চেয়ে আনো, এখন তুমি তৎক্ষণাৎ দিলে কোত্থেকে? বললেন, প্রভু গো, এক জায়গায় পেয়েছি অনেকগুলি অর্থকি, তাই সঞ্চয় করেছি। হরিদাস তুমি পরিত্যাজ্য, কারণ আমি সন্ন্যাসী, তুমি আমার জন্য সঞ্চয় করেছো কেন? আমি তো জানি না, এখন সেবা করেছি, আবার দুপুরে সেবা করতে পারবো কিনা আমি জানি না, কিন্তু তুমি কি করে জানো আমি এখন অর্থকি সেবা করব, আবার দুপুরে করব, রাত করব, কাল করব? তুমি কি করে জানো? অতএব তুমি আমার সঙ্গের অযোগ্য। হরিদাসকে পরিত্যাগ করলো। হরিদাস অনেক দিন দূরে ছিল, অনেক সাধনা করে, অনেক তপস্যা করে শুদ্ধ হয়ে প্রভুর কাছে আবার এসে পড়ল। দেখুন গৌরাঙ্গ মহাপ্রভুর জীবন কত সুন্দর। আপনি রাঁধছেন খিচুড়ি, আজকে তো একটা খিচুড়ি দিবস গেছে, আজকে শেষ দিন তো কার্তিক মাসে, সবাই একটা সহজ রান্না পাইছে। আমাদের আশ্রমে মনে আজকে কম করে হলে 10 থেকে 20 খান্তি খিচুড়ি আসছে, খিচুড়ি দিবস। অথচ আপনি বোগারতি করছেন, সুখ সাকতা প্রভু দিয়েছি তোমারে, দয়া করে প্রভু তুমি কর নিবেদন, নাকি দিছি খিচুড়ি, কর শাক শুক্তা বলে দিছি। লুচি পুরি গেলাম নাই, কয়েছে লুচি পুরি দিয়ে তোমায় করেছি নিবেদন, পার্শ্বদগণকে নিয়ে প্রভু কর আসমাদন। লুচি পুরির গন্ধ নাই, গান গাইতেছে লুচি পুরি দিছে, নাকি? অর্থাৎ মিথ্যা কথা, ভগবানের লয় করে বাটপার, কন আর কই যাবে, দেয় একটা, কর একটা, করে একটা, করে একটা। এগুলি হবে। আমরা যা দেই তাই জন্য পড়ি, যা দেই তাই জন্য পড়ি। আমার এক পিসা ছিল, বুঝছেন, আর নিমন্ত্রণ করে গেছে আর কি, ডাইল ভাতের নিমন্ত্রণ, বেটা গেছে, ওর দিছে মাছ, আমি মাছ খেতাম না। ও কে রে? আমার তো কইছে ডাইল ভাত, আমার মাছ খেতে পারে, ডাইল ভাত দেখাম দেই আর কি, ডাইল ভাত দেখেছে, মাছ খাইছে না। না, নিমন্ত্রণের সময় কই তুইব, মাছ আছে, মাংস আছে, ডাইল আছে, আনলে খাইতাম না। আসলে আমাদেরকে ধর্ম তো হচ্ছে এমন একটা জিনিস, বাস্তবিক ধর্ম হচ্ছে বাস্তব, নিঃসংশয়, মিথ্যা নয়, যথা ধর্ম তথা জয়। ধর্ম যদি সঠিক হয়, ধর্ম আমাকে জয় দিবে, আর ধর্ম যদি অসঠিক হয়, আমাকে ধর্ম কি দিবে? আজকে কথা শুনছিলাম যে গোসাই আমার বাড়িতে আসছে, গোসাই এসে বলছে যে আমার তো 4টা মেয়ে রে,
আমি তো মেয়েগুলি বিয়ে দিতে পারতেছি না, বিরাট বিপদে আছি। আমার শিষ্য করতেছে, গুরুদেব আপনি যদি মেয়ে বিয়ে হলে বিপদ থাকেন, তা আমি আমার 6টা মেয়ে, আমি আছি কোন বিপদে? গোসাই আপনি যদি 4 মেয়ে লইয়া বিপদ থাকেন, তাহলে আমার হলে 6 মেয়ে, আমি এখন কোন বিপদ আছি? সত্যি যে গোসাই নিজেই বিপদে থাকে, এই গোসাই শিষ্যর উদ্ধার করতে পারে। এই জন্য আমার গুরুদেব বলছেন, আগে জাগা নিজের প্রাণ, তবিতে জাগিবে বিশ্ব জগৎ। আগে নিজে জাগতে হবে, নিজের বিপদ থেকে নিজে উদ্ধার পেতে হবে, তারপরে হচ্ছে সব কিছু। এজন্যে আমাদেরকে সর্বক্ষণ সবসময় সজাগ সচেতন হয়ে ধর্ম করতে হবে, নাকি কথাটা এমন না? ধর্ম করার মতো করা চাই, করার মতো করা চাই। ধর্ম করেছিল শবরী, ধর্ম করেছিল সুভদ্রা দেবী, ধর্ম করেছিল, বেটির নাম কি, বস্ত্রহরণ যে করেছিল, দ্রৌপদী। দ্রৌপদী বৈষ্ণব সেবা দিয়েছে রৈদাস মুচিকে। এখন বৈষ্ণব সেবা যে দিয়েছে, আপনারা ঘুমান করে গো, অত কষ্ট করে এসে ঘুমাইতে না, সন্ধ্যা সন্ধ্যা ঘুমাই থাকতো। আউ দিবাস করলাম 12টার পরে, ঘুমাই যাবো। এখন দ্রৌপদী বৈষ্ণব সেবা দিবে, বৈষ্ণবকে নিমন্ত্রণ করা হলো। দ্রৌপদীর সময় শ্রেষ্ঠ বৈষ্ণবের নাম কি? রৈদাস মুচি। এখন রাত্র 3টা থেকে পাক আরম্ভ করেছে, আর 3 দিন আগের থেকে আয়োজন করা শুরু করেছে। কারণ 48টা আইটেম পাক করতে হবে। দ্রৌপদীর বৈষ্ণব সেবা কেন করেছিল? ভগবান শ্রীকৃষ্ণকে দ্রৌপদী বলেছিলেন, ভগবান যদি আমরা যুদ্ধে জয় হয় আমরা কি করতে পারি? তখন ভগবান বলছিলেন যে যদি তোমরা যুদ্ধে জয় হও, তোমরা একটি বৈষ্ণব সেবা দিবে। কি সেবা? বৈষ্ণব সেবা দিবে। তাই যখন যুদ্ধে জয় হলো, ভগবানের কাছ থেকে বৈষ্ণব সেবার সকল নিমন্ত্রণ জেনে নিয়ে বললেন, এখন এই যুগের শ্রেষ্ঠ বৈষ্ণব কে, কাকে নিমন্ত্রণ করব? ভগবান বললেন, ওই যে রাস্তার পাশে জুতো সেলাই করে রৈদাস মুচি, তাকে তুমি নিমন্ত্রণ করে সেবা করাও, এতেই তোমার বৈষ্ণব সেবা হয়ে যাবে। হরি হরি। এখন তাকে নিমন্ত্রণ করা হলো, বৈষ্ণব সেবা হবে। 48টা আইটেম করা হলো। আইটেম করে বাটি বাটি সাজিয়ে বৈষ্ণবের সম্মুখে দেওয়া হলো। এবার বৈষ্ণব কি করলেন জানেন? এবার বৈষ্ণব সমস্ত আয়োজন একত্রিত করে সব একসঙ্গে মেখে ফেলল। মেখে তিনি সেবা করতে আরম্ভ করলেন। আর দ্রৌপদী একটু দূর থেকে ভাবলেন, হায় রে নিচু জাতি। কি বললেন? হায় রে নিচু জাতি, আমি 3 দিন ধরে আয়োজন করিতেছি, এক একটা যদি এক একভাবে মুখে দিত, সবটার স্বাদ একটা একটা করে পেত। এখন সবগুলি একসঙ্গে করে তিনি মেখে প্রসাদ করলেন। নিচু জাতির মর্ম কি বুঝবে? কিন্তু কি হলো, সেই বৈষ্ণব যখন সেবা করে চলে যায়, স্বর্গের দুবদুবি ঘন্টা আর বাজলো না। তখন ভগবানকে গিয়ে জিজ্ঞেস করা হলো, ভগবান বৈষ্ণব সেবা তো হলো, কিন্তু স্বর্গের দুবদুবি তো বাজলো না। ভগবান বললেন, তোমার বৈষ্ণব সেবা হয়নি। কেন হয়নি? দ্রৌপদীকে জিজ্ঞেস করো, সেবা দিয়ে তিনি মনে মনে কি ভাবছিলেন? তখন দ্রৌপদীকে জিজ্ঞেস করা হলো, তুমি মনে মনে কি ভাবছিলে? যে আমি মনে মনে
এই হরিদাসকে ঘৃণা করেছিলাম, এই কথা বলেছিলাম। তাই বৈষ্ণব সেবা হলো না। ভগবানকে বলল, ভগবান এখন কি করা? এখন আবার আয়োজন করো, আবার সেবা দাও। দ্রৌপদী আবার তিনি এই আয়োজন করলেন, করে এবার রহিদাসকে নিমন্ত্রণ করলেন। নিমন্ত্রণ করে বৈষ্ণবকে সেবা দিয়ে আজকে আর তিনি তাকালেন না, একবার লম্বা হয়ে শুয়ে গেলেন। যতক্ষণ পর্যন্ত আজকে সেবা না হবে ততক্ষণ পর্যন্ত আমি বৈষ্ণবের দিকে তাকাবই না। যেই মাত্র বৈষ্ণব সেবা শেষ হলো, স্বর্গের দুবদুবি বেজে উঠলো, হরি হরি বল। এখন দ্রৌপদীর মতো মহাসতীর বৈষ্ণব সেবা হলো না। হলো না কেন? কেন হলো না? একমাত্র একটু নিন্দার জন্য। এখন আপনি, আমাদের মধ্যে প্রায় লোকেই আছে যে এই যে নিয়ম মাস করেছে, আজকে ওই বাড়ির কাকি শাশুড়ি, ওই বাড়ির ধর্মমা, ওই বাড়ির ধর্ম বাবাকে এনে নিমন্ত্রণ করে আজকে খাওয়াইয়াছেন, কিন্তু নিজের শাশুড়ির বেলা খবর নাই, নিজের পাশের ঘরের লোকটির খবর নাই। ওরে না করলে কি গো, ওকে নিমন্ত্রণ দেব না। এই যে মনোভাব, এই মনোভাব যদি আমাদের অন্তরে থাকে তাহলে কি আমাদের বৈষ্ণব সেবা হবে? নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন, ইয়া হতে ধর্ম নাহি শুনো সনাতন। নামে যেমন রুচি হতে হবে, জীবের প্রতি তেমন দয়া হতে হবে, আবার বৈষ্ণবের তেমন সেবা হতে হবে। তাই আমাদেরকে ধর্ম করতে গেলে খুব ভালো করে জেনে শুনে বুঝে আমাদের ধর্মটাকে আমাদের করতে হবে। সমবেত সুধী মণ্ডলী, ভগবানকে তো আমরা সবাই ভালোবাসি, নাকি ভালোবাসি? ভগবানকে আমরা সবাই ভালোবাসি। যদি ভালোবাসি আমার ছেলেকে, যদি ভালোবাসি আমার মেয়েকে, তাহলে তার পছন্দের জিনিসটা আমরা কিনে দেই না? যদি তাই করি তাহলে ভগবানের পছন্দের কি জিনিস আছে আমরা জানি? শ্যাম বর্ণং রূপকম ব্রজধাম দামমম মধুরম মধুরম কৈশোরণম বয়সম। বলতেছে তিনি সবচেয়ে পছন্দ করতেন শ্যাম বর্ণ। কি বর্ণ? কালো না, সাদাও না। কি বর্ণ? রাধারানী ছিল শ্যাম বর্ণ, কিন্তু কৃষ্ণ ছিল কালো বর্ণ। রাধারানী ছিল কোন বর্ণ? শ্যাম বর্ণ। শ্যাম বর্ণটা কি কালো না সাদা? কালো না, সাদাও না, শ্যাম বর্ণ। ভগবান কি পছন্দ করত? কোন বর্ণ, কোন রং? শ্যাম বর্ণ। মন্তব্য করি সবাই, শ্যাম বর্ণ। শ্যামকম রূপম, তিনি শ্যাম বর্ণ পছন্দ করতেন। প্রিয় হসিমে ব্রজদাম, তিনি পছন্দ করতেন কি দাম? ব্রজদাম। ব্রজদাম কোনটা? দাম মানে বাড়ি। বাড়ি পছন্দ করতেন কোনটা? ব্রজদাম। ব্রজ গোপীরা যেখানে থাকতো। এখন এটা কি ব্রজদাম না? এটা ব্রজদাম। আমরা ব্রজগোপী সভা। আমরা কি ব্রজগোপী নয়? আমরা সবাই ব্রজগোপী, ভগবানকে ভালোবাসি। ভগবান এইখানে আজ থেকে বিরাজ করছে। আমি একটা যজ্ঞে গিয়েছিলাম, এখন তো শুনছেন তো গীতা যজ্ঞ যে হয়, আপনাদের অঞ্চল হয়নি? গীতা যজ্ঞ। গীতা যজ্ঞের মধ্যে ওম সাহা, ওম গীতা, ওম গঙ্গা, এগুলি সব মন্ত্র বলে আর ঘি আগুনের মধ্যে ডালে। আমি জিজ্ঞেস করলাম, ভাই অরিজিনাল ঘি 1,500 টাকা কেজি, যদি আমার 1 কেজি ঘি দিতেন আমি 1 বছর খাইতাম।
কত আশীর্বাদ করতাম, অথচ আপনারা ঘিগুলি আগুনে ঢালছেন কেন? তারা আমাকে উত্তর দিল, ঘিয়ের অগ্নি, ঘি আর অগ্নি দুইয়ে মিলে গোবিন্দের কাছে খবর পৌঁছায় যে এখানে যজ্ঞ হচ্ছে। আমি তাই আর গীতায় যে ভগবান বলছে যেখানে আমার নাম কীর্তন হয় সেখানে আমি শ্রী রাধিকাকে নিয়ে বিরাজ করি, এটা কি সত্য? হরি বল হরি বল। এখন কি এটা বেশি বলা না এটা বলা? ভগবানের কাছে খবর নিয়ে যাওয়া ভালো না ভগবান নিজে আইলে বলো? বাহ, মাইক থেকে যারা শুনতেছে এরা বেশি ভালো লাগতেছে না যারা কাছে বসে শুনছে তাদের ভালো লাগতেছে? তাদের বেশি ভালো লাগতেছে। ঠিক তদ্রুপ ভাবে যেখানে ভগবান শ্রীকৃষ্ণর সঙ্গে শ্রী রাধিকা সহ পঞ্চতত্ত্ব সহ আসে, এটাই হচ্ছে প্রকৃত ব্রজধাম। ভগবান সেই ব্রজধামে তিনি থাকে। কৈশোরণম বয়সয়ম, ভগবান কোন বয়স পছন্দ করে? কিশোর বয়স হয় কয় বয়সে? 16 কি 17, 12 কি 14, 13 কি 16 নাকি? এই বয়সে ভগবানকে ডাকলে ভগবান শুনে। এই জন্যই ছোট ছোট বই আপনারা কি করেন? বিয়ার পরে দীক্ষা লন নাকি? বিয়ার পরে কি করবেন? দীক্ষা লয়। বউর কথা শুনবেন না আপনার কথা শুনবেন? বউর কথা। হ্যাঁ, এই জন্য দুজন একসাথে তাই আপনার কথা শুনতো না। এই জন্যই দুইজনে একসাথে থাকবো, আপনার কথা শুনতো না। আর যদি দীক্ষাটা যদি বিয়ার আগে লইতেন তাহলে গুরু গোসাইয়ের কথা শুনতো, মা বাপ যে দেবতা এটা জানতো। আর যে সন্তানটা জন্ম দিত প্রসাদ খাইয়া জন্ম দিলে এটাও প্রসাদময় হইতো, ধার্মিক হইতো। আপনি দীক্ষা লন বিয়ার পরে গুরুদেব মন্ত্র দেয় একবার, বউ দে বারবার, কোনটা ভাল লাগবো? বউটাই ভাল লাগবে। অতএব আপনার দোষ, আমরা দোষ নেই। এই জন্য কম বয়সে ভগবানকে ডাকলে ভগবান শুনে। এখন কোত কেলাম আগে কথা শুনতো না, বয়সে বউর দোষ, বউর কথা শুনে ধর্ম করেন, এটা কার কথা শুনবে? আজকে বউর কথা, কালকা হরির কথা, পরশু দিন ধর্ম মার কথা, কিন্তু আপন মার খবর নাই, কারণ ধর্ম তার কাছে নাই। মধুরম মধুরম প্রিয় হসিয়ম, রসের মধ্যে সবচেয়ে প্রিয় কোনটা? মধু। আবার কয়েছি তো না, মধু। মধু ভগবান পছন্দ করে কোনটা? দেননি মধু ভগবান রে দিবেন। ফুলের মধ্যে কোনটা পছন্দ করে? এটা কয়েলাতে হবে, শিক্ষা লেগে গেছে। ফুলের মধ্যে ভগবান কোন ফুল পছন্দ করে? যারা জানেন কয়েন না, দেখি কই। হ্যাঁ, কবরী ফুল, কিন্তু সাদা কবরী। ভগবান কোন ফল পছন্দ করে? হ্যাঁ, কলা। কলা, গুপি কলা। ভগবান কুল পছন্দ করে? গুপি কলা। আহা, গুপি কলা বুঝে আপনি দেখছেন না? আপনিও খাইছেন বেশি, অন্যায়। গুপি কলা ভগবান সবচাইতে দেখি মনে আসেনি কোন কোন বর্ণ পছন্দ করত? আচ্ছা, গৌরাঙ্গ মহাপ্রভুর প্রিয় প্রসাদ কোনটা? আচ্ছা, খবর আছে না কইতে? গৌরাঙ্গ মহাপ্রভুর প্রিয় প্রসাদ কোনটি? হ্যাঁ, না কইতে কইতাম দক্ষিণা তো ফার্স্টে ওই। হ্যাঁ, জগা খিচুড়ি। কারা কইছে? এটা আপনি জানেন, সে এলেছে আপনার আগে। জগা খিচুড়ি, জগার বাড়িতে যে উৎসব হয়েছিল গৌরাঙ্গ মহাপ্রভু করেছিল, এই উৎসবের মধ্যে যে প্রসাদ করা হয়েছিল সেই প্রসাদের নাম জগা খিচুড়ি। মাদারবাদ যে উৎসব হয়েছিল, মাদারবাইতে যে উৎসব হয়ে যে প্রসাদ করেছিল এই প্রসাদের নাম কি? বোনা খিচুড়ি।
শ্রীবাসের বাড়িতে যে উৎসব করেছিল, যে প্রসাদ করেছিল প্রভু, তার নাম মাধুকরী। আরেকটা কথা বলি, ভগবান শ্রীকৃষ্ণের বাহনের নাম কি? কৃষ্ণের বাহন তো দেখা যায় তো, কার্তিকের বাহন ময়ূর, সরস্বতীর বাহন হাঁস, দেখে দেখে এলে বেঞ্চি গেলে গরুর পাখি। গরুর পাখি কেটা গেছে তোমার? হ্যাঁ, বাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। গো মাতা কেটা কইছে আপনাকে? হম, মিথ্যা কথা না, ঘোড়া ঘোড়া। ভগবান শ্রীকৃষ্ণের বাহনকে ঘোড়া। দেখবেন তো ইয়ের মধ্যে, রথের মধ্যে ঘোড়া। ভগবান শ্রীকৃষ্ণ কার সারথি? ভগবানের সারথিকে অর্জুন সারথি, পার্থ, কুন্তি, বন্ধু, হ্যাঁ এটাই না। সারথিকে উদ্ধব। উদ্ধব কৃষ্ণকে নিয়ে যেমন, অর্জুনকে নিয়ে যেমন ভগবান গীতা সৃষ্টি করেছে, ঠিক তদ্রূপ ভাবে উদ্ধবকে নিয়ে উদ্ধব গীতাও ভগবান সৃষ্টি করেছে। উদ্ধব গীতা আমরা পড়ি না, আর অর্জুনের গীতা আমরা পড়ি। উদ্ধব গীতায় ভগবান শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছেন, ভগবান আমি তোমার সারথি, আমি তোমাকে বহু সেবা দিয়েছি, কিন্তু কখনো কোনো কিছু আমি চাইনি তোমার কাছে। ভগবান, আমার কথা কি আপনি সহজে বুঝেন? আমি কখনো তোমার কাছে কোনো কিছু চাইনি প্রভু। তুমি আমাকে বহুবার বলেছো, উদ্ধব তুমি কিছু চাও আমি তোমাকে দেব, কিন্তু আপনি আমাকে দেননি। আমি চাইনি তাই দেননি। আজকে আপনার কাছে আমি কিছু চাবো, আমাকে দিতে হবে। কখন? যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হলো তখন বললেন যে প্রভু, দ্রৌপদী তো আপনার অনেক প্রিয় একটি সখী। দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হয় আপনি তখন কি করছিলেন? কথা তো যুক্তি, ঠিক না? হৃদয় ঘোষ আমার লোকে চলে, হঞ্জাটা বিপদ ভরে আমরা করতেন না, হৃদয় ঘোষ দামের লোকে চলে, তোমার একটা বিপদ বললো গুরুদেবী কি করছে না? এই কইবানি তোমরা, এটা তো রাগ গায়। গুরুদেবী কি করছে? মুখটা ব্যাঙ্গাইয়া উদ্ধবকে বললেন ভগবান। কথাটা মন দিয়ে শুনবেন, মন দিয়ে, কান দিয়ে নয়, মন দিয়ে। ভগবান বললেন, উদ্ধব, দুর্যোধন দুঃশাসন যখন দ্রৌপদীর কাপড় ধরে টানে, মাথায় কাপড় ছিল, টানছে, গলায় চলে আসছে, দ্রৌপদী কাপড়ে ধরে রেখেছে, এইভাবে ধরে রেখেছে। যখন গলায় চলে আসলো তাতেও ধরে রেখেছে, যখন বুকে চলে আসলো তখনও ধরে রেখেছে, যখন পেটে চলে আসছে তখনও ধরে রেখেছে, যখন কোমরে চলে আসছে, এক পেজ খুলে গেছে, আরেকটি টান দিলি সে উলঙ্গ হয়ে যাবে, তখন সে দুটি হাত উপর দিকে দিয়ে বললেন, হে গোবিন্দ, হরি হরি বল, হরি কি বললেন? গোবিন্দ তুমি কই, তুমি কোথায়? আমার ইজ্জত তুমি রক্ষা করো, আমার সতীত্ব তুমি রক্ষা করো। যেই মাত্র গোবিন্দকে ডাকলো, গোবিন্দ এমন কৃপা করলেন, কাপড় শুধু টানছেই টানছেই টানছেই, এমন টানতে টানতে টনের টন কাপড় হয়ে গেল। উপাস থেকে দুর্যোধন আর দুঃশাসন দ্রৌপদীকে আর দেখতে পেল না। এই কাপড়গুলি কে দিল? ভগবান দিল। কেন দিল? ভগবানকে তখন ডাকলো, ভগবানে নির্ভর করলো। এর আগে কি ভগবানকে ডাকছিলেন? উদ্ধব, কোমর পর্যন্ত যখন কাপড় চলে গেল, আমাকে তো দ্রৌপদী ডাকেনি, আমি কি করে যাই সেখানে বলো?
তাই আমি যাইনি। তাই তার কাপড় দুর্যোধন দুঃশাসনেরা নিয়ে গেল। আমাকে নির্ভর করতে জানলে আমি ভক্তকে রক্ষা করি। এখন আমরা কি ভগবানকে নির্ভর করতে জানি? জানি না। ভগবানের যদি আমরা নির্ভর করতে জানতাম, ভগবান আমাদেরকে রক্ষা করত। ভগবানের উপর আমরা নির্ভর করতে জানি না বিদায় ভগবান আমাদেরকে রক্ষা করেন। উদ্ধব বললেন, বুঝতে পেরেছি। এবার প্রশ্ন করলেন, ভগবান আমার আরেকটি কথা কি? দুর্যোধন দুঃশাসনের সঙ্গে যখন যুধিষ্ঠির মহারাজ পাশা খেলছিল, সে বারবার পাশায় হারলো, তখন তুমি কই ছিলে? ভগবান বললেন, উদ্ধব তুমি দেখো তো, দুর্যোধন দুঃশাসন অধার্মিক আর যুধিষ্ঠির মহারাজ ধার্মিক। যুধিষ্ঠির মহারাজ ধার্মিক হয়ে আমাকে বলছেন, আমি যখন পাশা খেলবো তখন তুমি এই চক্রের ভিতরে থাকিবে না, তুমি বাহিরে থাকবে। আর দুর্যোধন দুঃশাসনেরা তার মামা শকুনের উপর নির্ভর দিয়ে বললেন, মামা তুমি খেলো, আমরা খেলবো না। অধার্মিক হয়ে যদি মামার উপরে নির্ভর করতে পারে, কিন্তু তুমি ধার্মিক হয়ে গুরুর উপরে নির্ভর করতে জানলে না, এখন গুরু তোমাকে বাঁচাবে কি করে? তাই দুর্যোধন দুঃশাসনের সঙ্গে যুধিষ্ঠির মহারাজ ধর্মের বীর হয়েও তিনি টিকতে পারলেন, পাশায় খেলায় হেরে গেলেন। তাই যুধিষ্ঠির মহারাজ বলেছিলেন, হ্যাঁ জীবকুল, আমি ভগবানের সঙ্গে থেকেও পাশা খেলে আমি টিকতে পারিনি, তোমরা ভগবান থেকে অনেক দূরে, তোমরা সেই জুয়া নামক খেলা খেলে ধ্বংস হয়েও না। হরি হরি বল, হরি বল, হরি বল। এখন আমরা যারা জুয়া খেলি, লটারি খেলি, 1 টাকার বিনিময়ে 1000 টাকা আসবে, তারা কি ধ্বংস হচ্ছে নাকি বিনাশ হচ্ছে? ধ্বংস বিনাশ দুটোই হচ্ছে, জয় হতে পারছে না। এই জন্যই আমাদেরকে সর্বপ্রথম যে কাজগুলি করতে হবে, প্রথম বলছিলাম আপনার ছেলেকে কোনো প্রকারই নেশা করতে দেবেন না। দ্বিতীয়তে বললাম আপনার ছেলেকে কোনো প্রকারেই জুয়া খেলতে উৎসাহিত করবেন না। যদি ছেলে বেতন পায় 50,000 টাকা, যদি 60,000 টাকা আপনার গৃহে নিয়ে আসে, ছেলেকে প্রশ্ন করবেন 10,000 টাকা সে কোত্থেকে আনলো, তবেই তার রহস্য বেরিয়ে আসবে। সমবেত সুধী মণ্ডলী, দ্রৌপদীর কাপড় খুলছিলেন কে? দুর্যোধন। ভীম সংকল্প করেছিলেন, আমি তার উরুতে লাথি দিয়ে তাকে মারব, জঙ্গায়, যেটাকে উরুকে জঙ্গা বলে। কেন? তাকে উলঙ্গ করেছিল বিদায়। ঠিক তদ্রুপ ভাবে আপনার ছেলে, আপনার পাশের ছেলে, কোনো ছেলে যদি নারী নিয়ে আনন্দ করে, পরক্রিয়া করে, তাকেও ভীম লাথি মেরে মারবে, কারণ ধর্মের অঙ্গ নয়। আমার গুরুদেব বলছেন, জুয়া, নেশা, পরক্রিয়া, এই 3 জিনিস যার সংস্পর্শে থাকে, সে কখনো স্বর্গের স্বাদ গ্রহণ করতে পারবে না। এখন এই 3টি কাজ থেকে আপনার ছেলেকে, আপনার মেয়েকে অবশ্যই অবশ্যই দূরে রাখতে হবে। চৈতন্য চরিতামৃতে বলছেন যে কাম আর লালসা, এই 2 জিনিস যার কাছে আছে, সে কখনো ভগবানের স্বাদ গ্রহণ করতে পারবে না। সমবেত সুধী মণ্ডলী, ভগবানের কাছে যদি যেতে চাই, আমাদেরকে নিন্দা শূন্য হতে হবে, আমাদেরকে ভক্তি থাকতে হবে, জ্ঞান থাকতে হবে, কিন্তু আমাদের তো নাই। ওই আমি ভক্তি শূন্য, আমি জ্ঞান শূন্য, আমি ভক্তি শূন্য, আমি জ্ঞান শূন্য। আমাকে সময় দিয়েছিল 9টা পর্যন্ত, 7টা থেকে 9টা হয়ে গেছে। আনন্দের সময় যাই খুব তাড়াতাড়ি না?